একটা বৃহৎ রাজনৈতিক দল অলরেডি ওয়াদা করছে যে নির্বাচনের পরে আমরা জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করব, সেখানে ইলেকশনের আগে যদি একটা জাতীয় সরকার হয় তার ইলেকশনের দরকারটা কি? আর একটি নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, তাহলে গণ অভ্যুত্থান তাহলে কেন হয়েছিল? সেই মীমাংসাটা কি যারা গণ অভ্যুত্থানের শরিক ছিল তাদের মধ্যে হয়েছে? বা এই সরকার যখন গঠন হয়েছে তখন কি আপনারা বলেছিলেন যে সরকারকে আমরা যতদূর জানি তখন জাতীয় সরকার গঠনের জন্য বিএনপির কাছে প্রস্তাব ছিল, বিএনপি জাতীয় সরকার গঠনে সম্মত হয়নি, তখন কি আপনারা এরকম কিছু বলেছিলেন যে আমরা জাতীয় সরকারে যাব না, যে সরকার আসবে সেই সরকার 6 মাসের মধ্যে নির্বাচন দিক বা 1 বছরের মধ্যে, হোয়াট এভার ইজ দ্য টাইম ফ্রেম, এরকম কোনো ডিসকাশন কি আপনাদের সাথে হয়েছিল কিনা? প্রথম কথা হলো, আমি আপনার এই প্রশ্নের উত্তর পুরোপুরি আমি জানি না, তবে আমিও মুখে শুনছি যে একটা জাতীয় সরকারের কথাবার্তা ছিল, কিন্তু সেটা হয় নাই। বাট বিএনপি থেকে কিন্তু আগেই বলা ছিল যে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে সেটার বিএনপি জাতীয় ঐক্যমত্যের একটা সরকার প্রতিষ্ঠিত করবে। তো তাহলে এখন প্রশ্নটা হলো যে যেখানে আমরা অলরেডি কমিটেড, যেখানে অলরেডি জাতির কাছে ওয়াদাবদ্ধ, একটা বৃহৎ রাজনৈতিক দল অলরেডি ওয়াদা করছে যে নির্বাচনের পরে আমরা জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করব, সেখানে ইলেকশনের আগে যদি একটা জাতীয় সরকার হয় তার ইলেকশনের দরকারটা কি? আর আপনি কাকে নেবেন জাতীয় সরকারে? তো বিএনপিকে অফার দেওয়া হয়েছিল কিনা বা যায় না কিনা এই পার্টিকুলার জিনিসটা আমি জানি না। এখন কথা হলো যে যদি একটা গণতান্ত্রিক সরকার দেশে না হয় তাহলে আপনি যেইভাবে আপনার সরকার বলেন এটা তো গণতান্ত্রিক সরকার বলা যাবে না। তাদের তো জাতির কাছে বা জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না। কেউ কেউ বলছে যে এত তাড়াতাড়ি আমরা তো গণ অভ্যুত্থান দ্বারা করছে। গণ অভ্যুত্থান কারা করছে? গণ অভ্যুত্থানের তো মেইন নায়ক হলো, আমি যা মনে করি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির যত লোক মারা গেছে তার ভিতরে একটা বৃহদাংশ হলো বিএনপির লোক মারা গেছে। তো অতএব এই গণ অভ্যুত্থানের পিছনে যদি কেউ একক দাবি করে, এটা তো সত্যি দাবি না। আমরাও গণ অভ্যুত্থানে ছিলাম। আমাদের এই গণ অভ্যুত্থানের আগে তো আমরা 16 বছর থেকে আমরা এই আন্দোলন সংগ্রাম করে আসতেছি। কেউ যদি এটা মনে করে যে 2 মাসের আন্দোলনে এই একটা স্বৈরাচারী সরকার পতন করছে, এটা তো আমি মনে করি যে এটা বিশ্বাসযোগ্য কোনো যুক্তি না। তো সেজন্য আমি মনে করি যে আমরা আন্দোলন সংগ্রাম করছি একটা কারণে, সেটা হলো দেশে স্বৈরাচারী সরকার ছিল। আমরা চেয়েছিলাম দেশে গণতান্ত্রিক সরকার। আমরা চেয়েছিলাম জাতীয় মানুষ জনগণের জীবনমানের উন্নয়ন, যেটা আমরা মনে করি স্বৈরাচারী সরকারের আমলে দেশের বৈষম্য সৃষ্টি হয় এবং মানুষের জীবনমান উন্নয়ন কিছু কিছু লোকের হবে, কিন্তু আপাময় জনগণের জীবনমানে বৈষম্য আরও বেশি বেড়ে যাবে। সেটার থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক সরকার, যেটা আমরা আগেও চাইছি, যেটা আমরা আন্দোলনের সময় চেয়েছি। এখনও আমরা বলি যে দেশের ভবিষ্যৎ উন্নয়নে যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যায় ততই দেশের জন্য মঙ্গল।